মিজান ভাই কি হয়েছে? তুমি এমনি মন খারাপ করে খাড়ায় আছো যে? কি রে তুই এখানে যা বাড়ি যা। কলেজ থেকে তো আমি বাড়ির দিকেই যাইতেছিলাম, দেখলাম তুমি মন খারাপ করে খাড়ায় আছো, তাই তোমার কাছে একটু আইলাম। কিছু কইলে ক, নাইলে যা। বুঝছি, আজকে সারাদিন আমারে তুমি দেখো নেই, এর লিগে তোমার মন খারাপ না? থাক, আর মন খারাপ করো না, এই যে আমি আয় পড়ছি। দেখ মজা করিস না, এমনি মন মর্জি ভালো না। কেন, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? আমার বাপে নাকি বিয়া করব। কি? আমার বাপে বিয়া করে লাইতেছে আর তুই এই কথা শুনে হাসতাছস? খারাপ খারাপ একটু আইসা লই। এটা তুমি কি কইলা? এই বয়সে চাচা আবার আরেকটা বিয়া করব? নিজের পোলারে বিয়া দেওয়ানোর বয়স হয়ে গেছে আর এখন হ্যাঁ নিজে বিয়া করব? তোর এসব ফাইজলামি কথাবার্তা শুনতে না আমার ভালো লাগতেছে না। মন খারাপ করতেছো কেন? ভালোই তো হইছে, তুমি নতুন একটা মা পাইবা আর আমি নতুন একটা শাশুড়ি পামু। বুঝছি, তোর এখন মাইর দেওয়ান লাগবে। তুমি তো খালি হেইডাই পারবা, আর তো কিছু করার ক্ষমতা তোমার নাই। কি কইলি? আমি কিছু কই নাই, তো তুমি চাইলে কিছু কইতে পারো। আমি আবার তোরে কি কমু? 3টা শব্দ। কোন 3টা শব্দ? আমি তোমারে ভালোবাসি, ইংরেজিতে আই লাভ ইউ। 3টা শব্দ না? খারা 3টা শব্দই কইতাছি। আমি তোরে মারমু। চাচা কারে খুঁজতেছেন? আরে আয় তো বাতিজা, তুই আমার লগে আয়। চাচা কতক্ষণ ধরে পুরা গ্রাম ঘুরাইতেছেন, আসলে কারে খুঁজতেছেন? রাখ বাতিজা, একটু জিরায় নিস। ওই যে পাইছি, আসল নাটের গুরু এইটা। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার কাছে নাকি ভালো ভালো পাত্রীর সন্ধান আছে। আরে আছে তো, আমি নিজের চোখে দেখছি। আরে আছে মানে আমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো? আমি হইতাছি এই 10 গ্রামের নামকরা ঘটক। আশেপাশের বিয়ার যোগ্য অযোগ্য যত পাত্রপাত্রীর খবর আমার কাছে আছে। খালি তাই না, পাত্রপাত্রীর নাম, বাপের নাম, মায়ের নাম, দাদা দাদির নামও আমার কাছে আছে। আপনি যদি বিয়া করতে চান আপনার লেগাও আছে। এই যে দেখেন, এই যে। আরে রাখো বিয়া, ডিজিটাল যুগ, জুম কইরা মোবাইলে দেখি, মোবাইলে দাও। আরে মোবাইলেও তো আছে, দেখাইতাছি। এই যে বের করে দিতাছি, এই যে জুম করে দিছি, দেখেন। এই যে দেখছেন, মাইয়ার নাম পুতুল। দেখতে যেমন পুতুল, একেবারে হুবহু পুতুলের মতো। আর হাতের কাজের কথা কি কমু, যত কমু ততই কম। তাইলে আমি ঠিক জায়গায় আইছি। ভাতিজা, এরে দিয়ে কামটা মনে হইব। আরে হইব মানে আমারে দিয়েই হইব। খরচের দিকটা আপনি দেখবেন, আপনি খরচ করবেন, বাকি দায়িত্ব আমার। ভাতিজা, এইবার তুমি তোমার দায়িত্ব পালন করো আর আমি আমার দায়িত্ব পালন করি। আমি উপরে ধরি, তুমি নিচে ধরো। উপরে ধরবেন নিচে ধরবেন মানে তোরে এখন পানিতে চুবামু। কেন পানিতে চুবাইবেন কেন? তুই আমার বাপের বিয়ে দিতে চাস? হ্যাঁ, আমার বাপে যদি ওই বাড়িতে বিয়া করতে যায় তাহলে আমি তোরে পানিতে চুবাই মারু। আর এখন খালি পানিতে চুবামু, তোরে যে আমরা পানিতে ফেলাইতেছি এই খবর যেন অত্র গ্রামের কেউ না জানতে পারে, ঠিক আছে? আমার বাপেও যেন না জানতে পারে, ঠিক আছে না? ভাই আমার ছাইরা যায়। সাসি, আর কাইন্দো না, কাইন্দা কি হইব? তোমার কপালে সতিনী আসিল।
চাচারে তুমি চিনো না? চাচা তো কারো কথাই শুনেনি, হ্যাঁ বিয়া করবই। মিজান, তুইও তোর বাপের বিয়া করাইতে নিয়ে যাইতেছস? তোর মার কথা একটাবারও চিন্তা করলি না তুই? আমার কিছু করার নাই মা। আব্বাই কইছে আমি যদি হেল লগে না যাই হাই তোমারে ছাইরা দিব। তুমি কান্তাছো কেন? আমি কি তোমারে ছেড়ে দিছি? আর তুমি হইব এই বাড়ির বড় বউ, আর যেটা রান্তাছি হইব ছোট বউ। ঘরে আপনার উপযুক্ত বলা, পরে বিয়া না করে আপনি নিজে বিয়া করতে যাইতেছেন। আইসা শুনলে কি করবো একবার ভাবছেন? মানুষের কথা কি আসে যায়? আমি মানুষেরটা খাই না পড়ি। মিজান চলো। দাঁড়াও ভাইজান, তুমি যাইতে পারবো না ভাইজান। আমি বাইসা থাকতে এইটা হইতে দেবো না। শুভ কাজে যাইতাছি, আমার যদি কেউ বাধা দেয় তাহলে খুব খারাপ হইব। ভালো খারাপের কি বুঝেন আপনি? যদি ভালো খারাপই বুঝতেন তাহলে ভুল বুঝা 17 বছর ধইরা আমার সাথে কথা না বলে আপনি থাকতে পারতেন না। মিজান, আমার কিন্তু ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। আমার জন্য কেউ ভালো মন্দ বুঝাইতে না আসে। চল মিজান। এত বড় সাহস, তুই আমার সীমানায় পা রাখছস? সাহসের দেখছেন কি? আমি বাইসা থাকতে আপনার আর বিয়া করতে দেব না। ছবি সারুম না, সার রাস্তা সারুম না। সরো ভাই, বাধা দিও না, হ্যাঁ যাইতে দাও। ভাবি, আমি চাই না আমার লিগে তোমার দুই ভাইয়ের মধ্যে আবার নতুন করে কোনো শত্রুতা তৈরি হোক। চল। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।